আমি কাজ করতে এসেছি, আপনারা দেখবেন আমি কাজ করে যতদিন রিজিক আছে ততদিনই আমি থাকবো। মোবাইল কোডটা শুধু মামলা করে হবে না, আমি এবং গিরি সাহেব একটা সিদ্ধান্ত নিয়েছি যে এটা মোবাইল কোড করা হবে। আমরা যে ছোটখাটো মামলা যেমন 2 পিস 5 পিস ইয়াবা বা এই ফেন্সিলিং গাঁজা ধরে এটা আমরা মোবাইল কোডের মাধ্যমে সমাধান করার একটা লক্ষ্যমতে বসেছি। দ্বিতীয়ত হলো আপনার এই অনলাইন জুয়ার যে বিষয়টা, আমরা আসলে আপনি ঘরের মধ্যে 4-5 জন মিলে অনলাইনে জুয়া খেললে এটা তো আমার কাছে আসলে আইডেন্টিফাই করার টাফ। তারপরেও আমরা চেষ্টা করবো যদি গ্রুপ করে কেউ জুয়া খেলে আমাদের নজরে আপনারা দিবেন, আমরা তার মোবাইলটা একটু পরের থেকে পাঠাবো। যদি সেরকম হয় তাহলে আমরা মামলা নিয়ে তাদেরকে আইনগত ব্যবস্থা নেব, অসুবিধা নেই। ট্রিপল লাইনের ব্যাপারে একজন ভাই বললেন যে ট্রিপল লাইনে আপনার ট্রিপল লাইন লাগবে না। আমি ইনশাআল্লাহ যতদিন আছি আমার সংশ্লিষ্ট ওসি কে ফোন দিবেন, ওসি কে ফোন দিয়ে যদি আপনারা না পান দ্বিতীয় ফোনটা আমাকে দিবেন, আশা করি পাবেন আমাকে। ট্রিপল লাইনে যাওয়া লাগবে, ট্রিপল লাইনের ফোন দিবেন, হেডকোয়ার্টার আবার রিসিভ করবে, হেডকোয়ার্টার আবার আমার সেই থানাকে ফোন দিবে। এত ঘোরা ফেরার দরকার নেই। আপনারা সংশ্লিষ্ট ওসি কে ফোন দিবেন, যদি না পাই আমাকে ফোন দিবেন, আমার ফোন অলওয়েজ ওপেন। মাদক ছিনতাই এবং চুরির আসামি যেটা আমাদের প্রথম আলোর সুযোগ ভাই বললেন, আপনি যদি চিনেই থাকেন একটু নামগুলো আমাদের দিয়ে যাবেন। আমরা আমার সদস্য ওসিকে আমি বলে দিচ্ছি এগুলো ধরা হবে, এগুলা কেউ আইনের ঊর্ধ্বে না। আইন যেই করবে, আইন ভঙ্গের কাজ যে করবে তাকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। এরকম যদি ঘটনা ঘটে যে আপনারা তথ্য দিয়েছেন, সেই তথ্যটা আমার কোন রিভিল করছে, প্রকাশ করে দিছে, এই তথ্যটা আমার কাছে আসতে হবে। আমি কাউকে স্প্রেয়ার করব, আমি নিজে কোনো তদবির করে আপনার এই জেলে আসি নাই, আমি নিজের তদবির করে এই জেলে থাকবো। আমি কাজ করতে এসেছি, আপনারা দেখবেন আমি কাজ করে যতদিন রিজিক আছে ততদিনই আমি থাকবো। আমার কোন সদস্য যদি কোনো বিচ্যুতি হয়, আইনগত কোনো বিচ্যুতি আপনারা দেখেন, আপনারা আমাকে জানান, আমার সিনিয়র অফিসার যারা আছে আমি অ্যাভেলেবল হলে তাদেরকে জানান, আমরা আইনগত ব্যবস্থা নেব। মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু লোক আছে যারা সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে চায়, এই লোকগুলোর কাজ এটা। তো সেই লোককেও আমরা আইডেন্টিফাই করছি, যদি দেখি যে এটা তার ব্যক্তিগত ইন্টেনশন থেকে করা, অবশ্যই তাকে আইনের আওতায় আসতে হবে। এটা আপনারা নিশ্চিত থাকেন। আমি শুধু একটা কথাই বলবো, টাইম শেষ, প্রায় আমার নামাজ পড়তে যাবো। আপনারা জানেন যে 5ই আগস্টের পরিবর্তিত যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা চাই যে আমাদের এই পুলিশকে একটা সার্ভিসে রূপান্তরিত করা। এবার মাননীয় আইজিপি স্যার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়, উপদেষ্টা মহোদয় আমাদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছেন যে তোমাদের আমরা পাঠাচ্ছি, তোমরা যোগ্য, সৎ এবং কর্মঠ, তোমরা দেশটাকে করবে। তোমাদের আইনের ব্যত্যয় ঘটিয়ে না, আইনের মধ্যে থেকে যে আইন আমাদের আছে এটা যথেষ্ট ভালো আইন, এই আইনের মধ্যে থেকে তোমরা প্রফেশনালি কাজ করো, কাজ করে দেশের জনগণকে সেবা দাও, দেশের জনগণের পক্ষে যেটা ভালো আইনের মধ্যে থেকে প্রফেশনালিজম বজায় রেখে তোমরা কাজ করো। আর আমি আশা করি আমার আজকে যাদের সাথে আমার পরিচয় হলো এখানে, আপনারা, আমার মনে হয়েছে আপনারা ভালো মনের মানুষ, আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমি আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদের পাশে আছি এবং আপনাদের কিছু যাচাই বাছাই করে আমি কাজ করব। আমি এটা বলবো না যে আপনার তথ্য দিলেই আমি ছাপায় পড়বো, ন্যায় অন্যায় দেখবো না। আমি সর্বপ্রথম দেখবো আমার আইনে কভার করে কিনা আপনার এই তথ্যগুলা, আপনার এই তথ্যগুলো সঠিক কিনা। এই যাচাই বাছাই করে আমি তথ্য মেরিট অনুযায়ী ব্যবস্থা নেব। এতে যদি আমার কোনো সদস্য জড়িত থাকে, আমার কোনো সদস্যের গাফিলতি থাকে, সেখানেও আমাদের আইন আছে, সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তো ধন্যবাদ সবাইকে।